হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রোহিত এডু হেল্প ফর বেটার নলেজ অ্যান্ড বেটার এডুকেশন। আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো ফুলের বিভিন্ন অংশ ও তাদের কাজ। এটা বিজ্ঞানের একটা ইম্পর্টেন্ট বিষয়। ফুল আমরা সকলেই ভালোবাসি। ফুল দিয়ে পূজা দেওয়া হয়, ফুল দিয়ে আমরা বিয়েবাড়ি গাড়ি সাজাই। কারো মৃত্যু হলেও ফুল দিয়ে সাজানো হয়। কাউকে প্রপোজ করতে হলে আমরা ফুল দিয়ে প্রপোজ করি। এটা কি বললাম? তাহলে সব বাজে কথা থাক, আজকের ভিডিওটা শুরু করা যাক। ফুল থেকে ফল হয় এবং ফলের মধ্যে থাকে বীজ। বীজ থেকে নতুন গাছ জন্মায়। একটি আদর্শ ফুলের প্রধান 4টি অংশ: বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। ফুলের বৃতি কাকে বলে? ফুলের নিচে যে সবুজ ফানেলের মতো অংশ থাকে তাকে বৃতি বলে। এই বৃতির ওপরেই ফুলের বিভিন্ন অংশ থাকে। বৃতির দাঁতের মতো অংশগুলোকে বৃত্তাংশ বলে। বৃতি ফুলের বিভিন্ন অংশগুলোকে ধরে রাখে। বৃতি সবুজ হওয়ায় সালোক সংশ্লেষ করতে পারে। এই বৃতির ওপরেই ফল অবস্থান করে। দলমণ্ডল কাকে বলে? দলমণ্ডল হলো ফুলের পাপড়ি। বিভিন্ন ফুলের পাপড়ি বিভিন্ন রঙের হয়। এই পাপড়ি বা দলমণ্ডল বিভিন্ন রঙের হওয়ার জন্য পতঙ্গ মানে মৌমাছি, প্রজাপতি এরকম আরও পতঙ্গ আকৃষ্ট হয়। ফলে তারা ফুলের কাছে আসে মধু খাবার জন্য এবং পরাগ মিলন ঘটায়। এই পরাগ মিলনের ফলেই কিন্তু ফল তৈরি হয়। এছাড়া দলমণ্ডল ফুলের ভেতরের বিভিন্ন অংশকে ঢেকে রাখে ও বাইরের আঘাত থেকে রক্ষা করে। পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। পুংকেশর চক্র পুরুষ ফুলে বা ছেলে ফুলে থাকে। গর্ভকেশর চক্র মেয়ে ফুলে থাকে। তোমরা দেখবে ফুলের মধ্যে থেকে কিছু একটা ডান্টি মতন বেরিয়ে আছে, যার মাথায় অনেক হলুদ পরাগরেণু থাকে। ওই হলুদ পরাগরেণু থাকে যে ফুলের ভেতর থেকে বা পাপড়ির ভেতর থেকে বেরিয়ে আসা বা দলমণ্ডলের মধ্যে থেকে বেরিয়ে আসা ওই হলুদ রঙের ওই ডান্টি মতন অংশটাই হলো পুংকেশর চক্র। পুংকেশর চক্রে যে পরাগরেণু থাকে, এই পরাগরেণু যখন মেয়ে ফুলের গর্ভকেশর চক্রে বা গর্ভকেশর মুন্ডে স্থাপন হয় বা মুন্ডে পড়ে, তখন ফুল ফলে পরিণত হয়। বিভিন্ন মৌমাছি বা প্রজাপতি যখন ফুলে মধু খেতে যায়, তখন মৌমাছি এবং প্রজাপতির পায়ে এই পরাগরেণু লেগে যায়। এই পরাগরেণুগুলো যখন তারা এক ফুল থেকে অন্য ফুলে যায়, তখন পুংকেশর চক্র মানে ছেলে ফুলের পরাগরেণু থেকে গর্ভকেশর চক্র মানে মেয়ে ফুলের গর্ভমুণ্ডে গিয়ে ওই পরাগরেণুগুলো পড়ে এবং ওই পরাগরেণুগুলি লেজ তৈরি করে ফুলের একেবারে ভেতরে ঢুকে যায় এবং সেই ফুল ফলে পরিণত হয়। তাহলে আশা করব আজকের ভিডিও থেকে ফুলের প্রধান 4টি অংশ তোমরা বুঝতে পারলে: বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো। এরকম পড়াশোনার আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে।